আসসালামু আলাইকুম সুধী দর্শক, আজকে আমরা কথা বলবো গোড়ালি ব্যথার অন্যতম একটি প্রধান কারণ প্লান্টার ফ্যাসাইটিস নিয়ে। আমাদের কাছে অনেক সময় অনেক রোগী এসে কমপ্লেইন করে যে ঘুম থেকে ওঠার পর অথবা অনেক সময় বসে থাকার পর প্রথম স্টেপ নিতে তারা গোড়ালিতে প্রচন্ড রকমের ব্যথা অনুভব করে এবং কিছুক্ষণ হাঁটার পরে ব্যথাটি চলেও যায়। এটাই আসলে প্লান্টার ফ্যাসাইটিসের প্রাথমিক লক্ষণ। প্রাথমিক পর্যায়ে ব্যথার তীব্রতা খুব বেশি না হলেও ধীরে ধীরে ব্যথার তীব্রতা বাড়তে থাকে এবং রোগীদের হাঁটা চলার সমস্যা। সাধারণত দেখা যায় 40 থেকে 60 বছর বয়সীদের মধ্যে এই সমস্যা বেশি হয়ে থাকে এবং পুরুষদের তুলনায় মহিলারা এই সমস্যায় বেশি ভুগে থাকে। প্লান্টার ফ্যাসাইটিস কি সেটাই বুঝতে হলে আমাদের প্রাথমিক পর্যায়ে বুঝতে হবে প্লান্টার ফাসাটা কি। প্লান্টার ফাসা হচ্ছে পায়ের তালুতে অবস্থিত এক ধরনের শক্ত মোটা ব্যান্ড, যা কিনা আমাদের গোড়ালির হাড়কে আঙ্গুলের হাড়ের সাথে যুক্ত করে রাখে। এই ফাসাতে কোনো কারণে প্রদাহ সৃষ্টি হলে তাকেই আমরা প্লান্টার ফ্যাসাইটিস বলে থাকি। আসুন জেনে নিই প্লান্টার ফাসাতে প্রদাহ হওয়ার কিছু কারণ। অতিরিক্ত শারীরিক ওজন, পায়ের উপর চাপ পড়ে এই ধরনের অ্যাক্টিভিটি করা, যেমন দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকা, লাফানো বা দৌড়ানো, শক্ত বা উঁচু হিলের জুতা পরিধান করা, হাঁটুর নিচের পিছনের দিকের মাংসপেশি বা কাফ মাসেলের টাইটনেস। পায়ের গঠনগত কিছু কারণ, যেমন আমাদের আর্চ যদি খুব উঁচু হয় অথবা আর্চ কম হয়, যাকে আমরা ফ্ল্যাট ফিট বলে থাকি। এছাড়াও পায়ের গোড়ালির হাড় বাড়া বা হিল স্পার থেকেও আমাদের এই প্লান্টার ফাসাতে প্রদাহ হতে পারে। আসুন জেনে নিই প্রাথমিক পর্যায়ে আমাদের করণীয় কি। ওজন নিয়ন্ত্রণে রাখুন, দীর্ঘ সময় একটানা দাঁড়িয়ে থাকা পরিহার করুন, নরম এবং আরামদায়ক জুতা ব্যবহার করুন, খালি পায়ে হাঁটা পরিহার করুন। ঠান্ডা সেক ব্যবহার করার মাধ্যমে আপনি প্রাথমিকভাবে এই ব্যথা থেকে পরিত্রাণ পেতে পারেন। এই সকল নিয়ম মেনে চলার পরবর্তীতেও যদি আপনার ব্যথার তীব্রতা না কমে, তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হন।